আলোচনা করছি রেস জুডিকাটা, সেকশন 11। টপিকটা ভেরি ভাইটাল আগামী প্রিলি পরীক্ষার জন্য, খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। রেস জুডিকাটা আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি যে আসলে রেস মানে কি, তাই না? আমরা জানি। আর জুডিকাটা শব্দটা মানে জুডিশিয়ালি ডিসপোজড, অর্থাৎ মীমাংসিত। কেমন ভাবে মীমাংসিত? জুডিশিয়ালি ডিসপোজড, অর্থাৎ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে মীমাংসিত। তাহলে দেখেন, রেস কোন একটা বিষয় অলরেডি জুডিশিয়ালি ডিসপোজড, অর্থাৎ বিচারিক সিদ্ধান্ত। বাংলা করলে এটাকে ধরা হয় এরকম প্রাক সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? প্রাক সিদ্ধান্তের বাংলা হলো পূর্বে যেটা নিয়ে সিদ্ধান্ত হয়ে গেছে, এটাই তো প্রাক মানে কি? পূর্ব। প্রাক মানে কি? পূর্ব নাকি প্রাগৈতিহাসিক, মনে আছে কিনা? অর্থাৎ ইতিহাসেরও আগের ইতিহাস, যেটা ক্লিয়ার, ওই শব্দটাকে বলে প্রাগৈতিহাসিক। তার মানে প্রাক সিদ্ধান্ত, পূর্বের সিদ্ধান্ত। তার মানে ব্যাপারটা সিম্পল। একটু করে বোঝেন তো, এই কথাটার, এই যে আলোচনা, এটার মূল মোটরটা আসলে কি, এটা বুঝতে হবে। এটার মোটরটা হলো, অলরেডি একটা মামলা যদি জুডিশিয়ালি সেটেল হয়, একটু বুঝেন, অলরেডি একটা মামলা যদি জুডিশিয়ালি সেটেল হয়, এটা নিয়ে যদি পরে আবার মামলা হয়, ওই মামলাটা কি চলবে? ওই মামলাটা কি হবে? খারিজ হবে। তাহলে আমরা বুঝতে পারলাম রেস জুডিকাটা নীতির মূল বক্তব্য, রেস জুডিকাটা নীতি প্রয়োগ করে মামলা কি হয়? মামলা খারিজ হয়। আর 10 ধারা নীতি প্রয়োগ করে মামলা কি হয়? বুঝা গেল না? কম্পারেটিভ ডিসকাশন। 10 ধারা নীতি প্রয়োগ করলে মামলা হবে স্থগিত, আর 11 ধারা নীতি প্রয়োগ করে মামলা হয় খারিজ। বুঝা গেছে কিনা? 10 ধারা বলেছিল একটা মামলা চলমান থাকাকালীন আরেকটা মামলা হলে তাহলে পরের মামলাটা হবে স্থগিত। আর এখানে বলেছে একটা মামলা নিষ্পত্তি হয়ে গেছে, আরেকটা মামলা হলে পরের মামলাটা হয়ে যাবে কি? খারিজ। কম্পারেটিভ আলোচনা, বুঝা গেছে তো? ওকে, ফাইন। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন তো, 10 ধারা নীতি প্রয়োগ করতে হলে আমাদের কিছু কি ছিল? শর্ত ছিল। তাহলে 11 ধারা নীতি প্রয়োগ করতে হলে কিছু কি লাগবে? সেম। 10 ধারা যে শর্তগুলো আমরা দিয়েছিলাম, এখানেও কি হবে? সেম শর্তগুলোই অ্যাপ্লাই হবে। যেমন আমরা শর্ত কয়টা বলেছিলাম? এগুলো কোডিফাইড না। কোডিফাইড মানে বুঝছেন তো, ব্যাপারটা এরকম না যে কোনো আইন এগুলো লেখা আছে 4টাই হতে হবে। এগুলো জাস্ট আমরা আলোচনা করে দেখলাম যে এখানে 4টা হুবহু মিলে যাচ্ছে। ক্লিয়ার? এরকম যে 4টা শর্তের কথা আমরা বলেছিলাম, এই 4টা শর্ত যদি মিলে যায়, এরপর যদি আরেকটা মামলা হয়, যদি কি হয়? আরেকটা মামলা, এখানে একটা এলিমেন্ট শুধু যোগ হবে। কি হবে? একটা এলিমেন্ট। এলিমেন্টটা কি, কে বলতে পারবেন? নিষ্পত্তিকৃত। কি হইতে হবে? তার মানে আগের এখানে 4টার লগে একটা এক্সট্রা এলিমেন্ট যোগ হবে, যে একটা নিষ্পত্তিকৃত মামলা থাকতে হবে। একটা নিষ্পত্তিকৃত মামলা থাকতে হবে, তাই না? নিষ্পত্তি, বুঝতে পারছেন কিনা? একটা মামলা নিষ্পত্তি থাকতে হবে। আর ওইখানেও আর একটা এলিমেন্ট যোগ করতে পারেন, সেটা হলো একটা চলমান মামলা থাকতে হবে। রাইট? ওইখানেও একটা যোগ হবে, সেটা হলো কি, একটা মামলা চলমান থাকতে হবে। আর এখানে বলেছে একটা মামলা নিষ্পত্তিকৃত থাকতে হবে। রাইট? ওকে, ফাইন। আশা করছি রেস জুডিকাটা আমরা রেস অফ জুডিস নীতির সেন্স বা তথ্যগুলো অ্যাপ্লাই করে এটা ক্লিয়ার হয়ে গেল, তাই না? ওকে, ফাইন। এখানে আমরা কিছু নোট আকারে আলোচনা করবো এখন। 1 নাম্বার, দেখেন 11 ধারায় 6টা ব্যাখ্যা আছে। আবার তথ্যগুলো লেখেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। 11 ধারায় ব্যাখ্যা আছে কয়টি? 6টি। 11 ধারায় ব্যাখ্যা আছে 6টি। 11 ধারায় ব্যাখ্যা আছে 6টি। 1 নাম্বার। 2 নাম্বার লেখেন, এগারো ধারা নীতি মানতে আদালত বাধ্য। 11 ধারা নীতি মানতে আদালত বাধ্য, ম্যান্ডেটরি। 11 ধারায় নীতি আছে, ব্যাখ্যা আছে 6টা। ব্যাখ্যা কয়টা? 6টা। 11 ধারা নীতি মানতে আদালত বাধ্য। আচ্ছা, এরপরে লেখেন,
11 ধারার বিবেচ্য বিষয় হলো পূর্বে নিষ্পত্তি হওয়া, পূর্বে দায়ের হওয়া নয়, পূর্বে নিষ্পত্তি হওয়া। দেখেন 11 ধারার বিবেচ্য বিষয় কি? পূর্বে, পূর্বে দায়ের হওয়া না, নাকি পূর্বে কে আগে নিষ্পত্তি হয়েছে? বুঝাইতে পারছি কিনা? এমনও হইতে পারে দুইটা মামলা দায়ের হয়েছে, যেটা পরে দায়ের হয়েছে ওটা আগে নিষ্পত্তি হয়ে গেছে। আইন কার পক্ষে? যেটা আগে নিষ্পত্তি হয়েছে। বুঝতে পারছি? কে আগে আসছে এটা দেখার বিষয় না, কে আগে ম্যাচিউর হলো এটাও দেখার বিষয়। রাইট? ব্যাপারটা এরকম। অনেক জায়গায় দেখবেন এই বড় বোনের আগে ছোট বোনের বিয়ে হয়ে যাচ্ছে, কারণ সে ম্যাচিউর হয়ে গেছে আগে। ব্যাপারটা এরকম। আইন বলেছে 11 ধারায় পূর্বে নিষ্পত্তি হলো গুরুত্বপূর্ণ, পূর্বে দায়ের হওয়াটা গুরুত্বপূর্ণ। রাইট? আচ্ছা, ঠিক আছে। তার মানে যারা মামলা দায়ের করলো ওই পক্ষকে প্রেশার দিয়েছে, তাড়াতাড়ি মামলা চালাও, তদবির চালাও। বুঝতে পারছি না? ইনডিরেক্টলি বলছে তদবির চালাইতে হবে এখন। আচ্ছা, ঠিক আছে। এরপরের এরপরে তথ্যটা লেখেন। লেখেন 4 নং ব্যাখ্যা। 4 নং ব্যাখ্যায় ঘটনমূলক রেস জুডিকাটা। চার নং ব্যাখ্যায় ঘটনমূলক রেস জুডিকাটা মানে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা নিয়ে আলোচনা করেছে। কনস্ট্রাকটিভ। 4 নং ব্যাখ্যায় কি আছে? ঘটনমূলক রেস জুডিকাটা, আই মিন কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা নিয়ে আলোচনা করেছে 4 নং ব্যাখ্যায়। প্রশ্ন হলো এই কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা আসলে কি? আই মিন পরোক্ষ রেস জুডিকাটা। কি রেস জুডিকাটা? পরোক্ষ। পরোক্ষ মানে হলো আইন বলেছে আপনি একবার এক বিষয়ে মামলা করেছেন, পরে আর করা যাবে না, এরকম। আইন বলেছে যে বিষয় আপনি পূর্বের মামলা চাইতে পারতেন, ওই বিষয় যদি পূর্বের মামলায় না চান, পরে ওটা আবার চাওয়া যাবে না। তার মানে আপনি না চাইলেও যেহেতু চাওয়ার সুযোগ ছিল, যেহেতু চান নাই, তাহলে আর চাইতে পারবেন না। ইনডিরেক্টলি ইউ আর বার্ড, মানে পরোক্ষভাবে আপনি এখন নিষিদ্ধ হয়ে গেলেন। ক্লিয়ার? আশা করছি রাজ্য রিকার্ডের ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। রাইট? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।